মাদক বিরোধী অভিযান, দুইটি পৃথক অভিযানে উদ্ধার 20,000 ইয়াবা ট্যাবলেট, যার মূল্য 3 কোটি টাকা বলে উল্লেখ করা হচ্ছে। উল্লেখ করছি, বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক দ্রব্য। অবৈধ মাদক ব্যবসার সহিত জড়িতরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের মাদক পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা অতীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে বেশ কিছু ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। এবার আরো একবার বৃহৎ পরিমাণের সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। দুইটি পৃথক অভিযান, একটি খাটিগড়া বিধানসভায়, একটি চলে ধলাই বিধানসভায়। ধলাই বিধানসভার লাইলাপুর আউটপোস্টের আওতায় জয়ননপুর গ্রামে একটি গড়ে সার্চ করে সেখান থেকে পুলিশ উদ্ধার করে 10,000 ইয়াবা ট্যাবলেট। এখানে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অনুরূপ কাটিগড়ায় এক অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 3 জনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। ইতিমধ্যে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সংবাদ মাধ্যমের সহিত কথা বলেছেন। তার বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। তার আগে বলতে চাইছি, অবৈধ মাদকের চোরাচালানকারীরা যে আমাদের সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে, তারা 2 পয়সার লোভে সমাজ সম্পূর্ণ ধ্বংস করে দিতে ঠিক যেভাবে সচেষ্ট রয়েছে, তার বিপরীতে সচেষ্ট রয়েছে পুলিশও। তারপরও সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে যদি সমাজ এগিয়ে না আসে, আমরা দেখি ঠিক এ সময়ে দক্ষিণ দলাইতে একটি প্রয়াস নেওয়া হয়েছে। দক্ষিণ দলাইয়ের বেশ কয়েকটি মসজিদ নিয়ে গঠিত মসজিদ সমন্বয় সমিতি ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে গর্জে উঠেছে। তারা বিভিন্ন সভা সমিতি এবং সচেতনতার পাশাপাশি এই সমস্ত অবৈধ মাদকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কঠোর সামাজিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে। তার বিপরীতেও প্রতিনিয়ত কিন্তু চলাচলি আমাদের অঞ্চলে আমরা প্রত্যক্ষ করছি, সেখানে কিন্তু খুব শীঘ্রই আপনার ঘরে পৌঁছে যাবে মাদক। যদি এখনো সচেষ্ট না হন, আপনার পরিবারে কেউ একজন মাদক আসক্ত হবে। তো সেক্ষেত্রে আগে থেকে যদি আমরা সতর্ক না হই, ঠিক এ সময় পর্যন্ত কিন্তু মাদক মাথার উপর এখনো পৌঁছায়নি। এখনো চুরি করে বা 2-1 100 জনের মধ্যে একজন হয়তো এ কাণ্ডে জড়িত হয়েছে, তাকে চিহ্নিত করে পুলিশে ধরিয়ে দেওয়ার অনুরোধ করি। সমাজ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত পুলিশের একার পক্ষে এ ভাবের যে সমস্ত মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে ধরে বা সম্পূর্ণ নির্মূল করা সেটা সম্ভব হবে না আমরা মনে করছি। তো ঠিক এ সময়ে কাছাড় পুলিশকে ধন্যবাদ, কাছাড় পুলিশকে সাধুবাদ জানাই। সেদিন রাতের যে 2টি পৃথক অভিযান তারা চালায়, 2টি সফল পৃথক অভিযানে প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে বারবার আমাদের ধলাই বিধানসভা বা দক্ষিণ ধলাইয়ের যেটা নাম বর্তমান সময়ে শিরোনামে রয়েছে, এক সময় সোনাই পূর্বাঞ্চল এই মাদকের ক্ষেত্রে কিন্তু ছিল হিট লিস্টে। বর্তমান সময়ে দক্ষিণ ধলাই কিন্তু পিছিয়ে নেই। এখনো পর্যন্ত যদি এত অঞ্চলের মানুষ সচেতন না হন, সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ সম্পূর্ণ সচেতন না হন আর মাদকের বিরুদ্ধে গর্জে না ওঠেন, তাহলে একদিন মাদক আপনার ঘরে পৌঁছাবে। সেদিন হয়তো আপনার বসে চোখের জল ফেলা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তো আপনি চোখের জল ফেলার আগে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা প্রতিনিয়ত এই রিকোয়েস্ট করে থাকি, পুলিশকে সহায়তা করুন। এ ধরনের মাদক ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সেই সমস্ত খবর পুলিশকে দিন। পুলিশ সেই সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে পাকড়াও করে তাদের উপযুক্ত যেটা সাজা সেটা নিশ্চিত করবে। তো এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাজীব। আর মাদকের বিরুদ্ধে যে সমস্ত কথা আমরা সবসময় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে থাকি, সেই সমস্ত বিষয় যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের এই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করি। ধন্যবাদ। ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি পৃথকে দুটা অভিযান চলোৱা হৈছিলে। আমাৰ গোপন সূত্ৰে খবৰ আছিলে যে হৰিনগৰ 3য় খণ্ড কাটিগড়া থানাৰ অন্তৰ্গত তাত কিছুমান অসাধু ব্যৱসায়ে তেওঁলোকৰ ঘৰত ড্ৰাগছ লুকুৱাই ৰাখিছিলে আৰু ইয়াৰ বিৰুদ্ধে এক অভিযান চলোৱা হৈছিলে। আৰু এই অভিযান কালত শ্বাহজাহান আহমেদ নামৰ লোকজনৰ ঘৰত হাউচ চাৰ্জ কৰা হৈছিলে। আৰু তাত আৰু 2গৰাকী ড্ৰাগছ ব্যৱসায়ী, তেওঁলোকৰ নাম হ'ল কামৰান হুছেইন আৰু মুক্তাদিৰ আহমেদ। আৰু এই হাউচ চাৰ্জ যেতিয়া কৰিছিলে তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 10,000 ইয়াবা টেবলেট জব্দ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে আমি গোচৰ ৰুজু কৰিছোঁ আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আৰু সমান্তৰালভাৱে আবেলিৰ সময়তে আন এক অভিযান চলোৱা হৈছিলে লাইলাপুৰ আউটপোষ্টৰ জয়ধানপুৰ অঞ্চলত, য'ত সাদ্দাম হুছেইন বৰভূঞা তেখেতে নিজৰ ভনীয়েকৰ ঘৰত
ড্ৰাগছ 10,000 ইয়াবা টেবলেট তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু তেওঁ বিক্ৰী কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে। আৰু সেই সময়তে আমাৰ পুলিচ দল তাত গৈ উপস্থিত হয় আৰু তাত হাউচ কৰাৰ পিছত তেওঁৰ পজিশ্যনৰ পৰা সেই 10,000 ইয়াবা টেবলেটো আমাৰ পাৰ্টিয়ে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু ইয়াৰ বিৰুদ্ধেও ছেপাৰেটলি এটা কেছ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ইয়াৰ যোৱাকালি যিখিনি আমি ইয়াবা টেবলেট ধৰিলোঁ 20,000 ইয়াবা টেবলেট, তাৰ বজাৰ মূল্য 3 কোটি টকামান হ'ব। ইতিমধ্যে দুটা যিটো অপাৰেশ্যন চলিছে ইতিমধ্যে 4জনকৈ লোক এৰেষ্ট হৈছে। আমি চাই লওঁ, এতিয়া যোৱাকালি হৈছে তেওঁলোকে কৰাক্ত হৈছে, আমি চাই লওঁ যদি আগত যদি তেওঁলোকে যদি আগতো কনভিক্ট আছিলে NDPS কেছত, আমি নিশ্চয়কৈ আৰু মানে আইন আছে PIT NDPS এক্ট, সেইটো তাৰ ওপৰতো আমি কাৰ্যবাহী কৰিম।